মাশাল্লাহ আমাদের বাসার সেই ব্ল্যাক ডায়মন্ড দুটোকে খাসি বানায় নিলাম। বাচ্চা দুটি জন্মের পর থেকে আমরা তাকে ব্ল্যাক ডায়মন্ড বলে ডাকি, তার কারণ হচ্ছে দেখতে কিন্তু অনেকটাই কালো কিশকিশে, অনেকটা মায়াবী এবং কিউট দুটি বাচ্চা। সকাল সকাল বেরিয়ে পড়লাম সেই দাদুর খোঁজে, যেই দাদু এর আগে আমাদের লাল মিয়াকে পাঠা থেকে খাসিতে রূপান্তর করেছিল। ওনাকে আমার বাসায় আসার জন্য ফোন দিছিলাম, বললো পাশের গ্রামে আছে, সেখান থেকে তাকে তুলে নিয়ে আসার জন্যই কিন্তু বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম। অবশেষে সেখান থেকে দাদুকে উঠাই নিয়ে আসলাম। এদিকে আমার আব্বা কিন্তু ব্ল্যাক ডায়মন্ড দুটির মাকে নিয়ে আসতে গেছে, কারণ তাদেরকে কিন্তু এখন পাঠা থেকে খাসিতে রূপান্তর করতে হবে। আর বিষয়টি যারা জানেন তারা হয়তো বুঝতে পারছেন, বিষয়টি কিন্তু অনেকটাই কষ্টকর একটি বিষয়। তাই তাদেরকে একটু দুধ খাওয়াই নিচ্ছিল, তাদের গলা যেন না শুকিয়ে যায়। অবশেষে তাদেরকে দুধ খাওয়া কমপ্লিট করে কিন্তু ছাগলটিকে পাশেই বেঁধে রাখলো, যেন বাচ্চাগুলো তার মাকে দেখতে পারে। তবে লাল মিয়ার তুলনায় কিন্তু আমাদের ব্ল্যাক ডায়মন্ড দুটি একটু ছোট রয়েছে, কারণ লাল মিয়া একা ছিল, আর একা সে মায়ের সব দুধ খাইতো এবং অনেকটাই শক্তিশালী একটি বাচ্চা। আর এই দুটি কিন্তু দুইজন, যার কারণে কিন্তু দুধের ভাগাভাগি হয়, তাই তাদের শরীর স্বাস্থ্য একটু কম। তবে আলহামদুলিল্লাহ খুশির সংবাদ হচ্ছে এরা কিন্তু অলরেডি তোলা আদার খাওয়া শিখে গেছে। তোলা আদার বলতে এইটাকে বোঝাচ্ছি আমরা যে তাদেরকে সকালবেলা এক মুঠ করে ভুসি দেয় আব্বা, সেই ভুসি কিন্তু তারা সুন্দরভাবে খায়, এমনকি ভুসির সঙ্গে যদি পানি দেওয়া হয় সেই পানিও খায়। আর কিছুদিন থেকে দেখা যাচ্ছে একটু কিন্তু ঘাস লতা পাতা খাওয়ার চেষ্টা করতেছে। যখন এসব খাওয়া শিখে যাবে তখন কিন্তু মায়ের দুধের প্রতি ততটা ভক্তি থাকবে না। আর বিশেষ করে যদি আমরা গমের ভুসি প্রতিনিয়ত তাদেরকে খাইতে দেই, লাল মিয়াকে যে এরকম আব্বা সকালবেলা ঘুম থেকে উঠে এক মুঠ চাল তার সঙ্গে এক মুঠ গমের ভুসি খাইতে দেয়, এসব যদি আমরা নিয়মিত খাওয়াতে পারি তাহলে কিন্তু মাশাল্লাহ অনেকটাই শরীর স্বাস্থ্য ভালো হবে আগের থেকে। তবে যারা ভাবতেছেন খাসি বাচ্চাকে চাল খাওয়াবেন, তারা কিন্তু অবশ্যই সতর্কতার সাথে খাওয়াবেন, কারণ অতিরিক্ত চাল খাওয়ানো যাবে না। যদি একটু বেশি আকারে চাল খেয়ে ফেলে তাহলে কিন্তু বদহজম হতে পারে। এমন সময় কিন্তু দেখা যায় সেই খাসির পেট ফুলে অনেকটাই রোগের সৃষ্টি হয়। তাই সবসময় সতর্কতার সাথে অল্প আকারে দেওয়ার চেষ্টা করবেন। যারা এর আগে খাওয়াননি তারা প্রথমত অল্প আকারে দিবেন প্রত্যেক দিন, তারপর একটু একটু বাড়াই দিবেন। বিশেষ করে কিন্তু এক মুঠের উপর দেওয়াই যাবে না, কারণ প্রতিটা জিনিসের কিন্তু সাইড ইফেক্ট রয়েছে। অনেক সময় দেখা যায় অনেক খাসি বাচ্চাকে এরকম কিন্তু ছোটো থেকে চাল খাওয়ানোর অভ্যস্ত করে, পরিশেষে দেখা যায় কোনো একদিন ঘরের মধ্যে গিয়ে চালের ডাবর বলেন হাঁড়ি বলেন যেটাই থাকুক না কেন, সে যদি ঠিক মতো সেখানে যাইতে পারে, ইচ্ছা মতো চাল খেয়ে দেখা যায় পেট ফাঁপে অনেক সময় সেই খাসি পর্যন্ত করতে হয়। এরকম চোখের সামনে কিন্তু সচরাচর অনেক আমরা দেখি। তাই সবসময় সতর্কতা এবং সাবধানের সাথে খাসি ছাগলগুলোকে রাখবেন এবং চালের বস্তাও সাবধানে রাখবেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের দুটি বাচ্চাই কিন্তু পাঠা থেকে খাসিতে রূপান্তর কমপ্লিট হয়েছে। যেহেতু আমরা সামনে ছোট পরিসরে হলেও মুরগির ফার্ম করার সিদ্ধান্ত নিয়েছি, তাই সকালবেলা খালাতো ভাইয়ের খামারে গিয়েছিলাম তার সঙ্গে কিছু কথা বলতে এবং পরামর্শ নিতে। আমরা যে ছোট আকারে যে ঘরটি বানাচ্ছি সেই ঘরে কতটি মুরগি রাখা যাবে সেই সম্পর্কে কথা বলতে। যাই হোক, সকলে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের ব্যবসায় বরকত দান করে। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যায় হতে বিরত থাকবেন। সবসময় বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।